পাওয়ার কন্ডুইট লেআউট বোঝার জন্য আমরা এসডিবি থেকে স্টোর রুমের দেয়ালে যে এসডিবিটা আছে, এসডিবি থেকে এই রিজিয়নের পাওয়ার ডিস্ট্রিবিউশনটা নিয়ে একটু কথা বলবো। যদি আমরা একটা কন্ডুইট দিয়ে এই পর্যন্ত নিয়ে আসি, যেহেতু মেইন লাইট ফ্যানগুলো এই সুইচ বোর্ডের আন্ডারে, তো সেখান থেকে আমরা হয়তো এই সুইচ বোর্ডটাও কভার করতে পারবো, অথবা এটা যদি নাও করি, এখান থেকে এই সুইচ বোর্ড কভার করতে পারবো। এসবি টু থেকে আবার আমরা এখানে আসতে পারবো, অথবা অল্টারনেটিভ হচ্ছে এখান থেকে এখানে চলে যাওয়া, তারপর এখান থেকে এটা দেওয়া। আমরা এক জায়গা থেকে দুইটা ভাগ করতে পারবো না। আমরা এসডি ওয়ান থেকে একই সাথে 4 আর 2 তে যেতে পারবো না। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, 1 আর 4 টাই আমরা একটা কানেকশনে রাখছি সুবিধার জন্য। আর এইখান থেকে পাওয়ারে যাবে, এই পাওয়ার থেকে এই পাওয়ারে আসবে। এখানে বলতে চাই যে এসডিবি থেকে এসডিবি 1 পর্যন্ত আমাদের 2 জোড়া কেবল আসবে। 2 জোড়া 2.5 কেবল আসবে, মানে C7 আসবে। C7 আসবে 4 into 2.5, মানে C7 4 into 2.5। C7 এই 2 জোড়া আসলো, এর মধ্যে 1 জোড়া কাজ করবে SE1 আর 4 এর জন্য, আর 1 জোড়া কাজ করবে শুধুমাত্র পাওয়ার গুলোর জন্য আলাদা সার্কিট। মানে গোড়াতে সার্কিট ব্রেকার এবং কেবলও আলাদা। হ্যাঁ, আবার যদি আমরা এই রিজিয়নের জন্য চিন্তা করি, SB3 এবং 2 হয়তো আমরা একসাথে কানেকশন দিয়ে দিব। এখানেও C7 আসতে পারে। তারপর এইখান থেকে আমাদের এই পাওয়ারের 2 টা কানেকশন চলে যেতে পারে। আরেকটা দিয়ে পাওয়ার, এই পাওয়ার আর এই পাওয়ার কভার করে ফেলতে পারি আমরা। মানে এখানেও C7 আসবে, তারপর C6 চলে যাবে পাওয়ারের জন্য, আর আরেকটা C6 দিয়ে আমরা 2 টা এসডিবি, 2 টা সুইচ বোর্ড কভার করব। এইখান থেকে এই পাওয়ার 2 টা হয়তো ইন্ডিভিজুয়ালি আরেকটা ইয়েতে আসতে পারে। হয়ে গেল। এই সুইচ বোর্ডটা আমরা এটা দিয়ে এখান থেকে এইটা আর এইটা, এই 2 টা কভার করতে পারি। অথবা সুবিধা হবে যদি আমরা এইটা আলাদা রাখি SB5 টা, আর সরাসরি এখানে চলে আসি। সরাসরি এখানে চলে আসি, সুবিধা এই জন্য বলছি যে এখানে সরাসরি চলে আসলে আমরা পাওয়ারের কেবলটাও এই কন্ডুইট দিয়ে নিয়ে আসতে পারবো। তো এটা দিয়ে আমরা এইটাতে এই 2 টা সুইচ বোর্ড, 3 টা সুইচ বোর্ড কভার করে ফেলবো। আর হচ্ছে আরেক জোড়া যে কেবল থাকবে, এটা এখান থেকে পাওয়ার এনে আবার এইটাতে দিব। এখানে হবে C6, এটাও C6 অবশ্যই। আর এই পর্যন্ত আসবে C7। এটা নিশ্চয়ই আশা করি বোঝা যাচ্ছে। আর কিউ এর জন্য আমরা বলেছি যে আলাদা কেবল লাগবে। তো এখানে কন্ডুইটও জায়গা নেই, এজন্য কন্ডুইটও আমরা আলাদা করলাম C11 কিউ এর জন্য। এইখানে আমরা একটা গিজার দেখতে পাচ্ছি, একটা এই এসি দেখতে পাচ্ছি। তো এইখান থেকে আমরা একটা C12 আনবো এখানে, যেটা দিয়ে 2 জোড়া মোটা কেবল, মানে 4 স্কয়ার এম কেবল বোঝাবে যে C12 টা যেটা। এখান থেকে একটা 1 জোড়া কাজে লেগে যাবে এই গিজারের জন্য, সুইচ বোর্ড গিজারের মধ্যে। আরেকটা যাবে সরাসরি এসি তে, সেটা হবে আমাদের C11। আবার এইটার জন্য আমরা দেখতে পাচ্ছি যে আলাদা আমাদের আরেকটা লাগবে, কারণ এখানে আর কোনো অপশন নাই। মানে আর কিছু বাকি নাই আমাদের কানেকশনে। তো এইটা মোটামুটি পাওয়ার কন্ডুইট লেআউট। কেবল শিডিউলটা একটু খেয়াল করবেন।